আমি মনির হোসেন। আমি এনপিপি ন্যাশনাল পিপলস পার্টি থেকে আম প্রতীকে প্রার্থী। তো এখন আমি হচ্ছে যেটা যে আমি দল থেকে আসলে ওইভাবে সাপোর্ট পাচ্ছি না এনপিপি থেকে যে আমি নির্বাচনটা কন্টিনিউ করবো। তো আমি এর চাইতে বেশি মনে করি যে দেশের এখন একটা ক্রান্তিকাল চলছে। তো এই জন্য আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি বিএনপির মনোনীত প্রার্থী, তো ওনার হাত আলহামদুলিল্লাহ বিএনপির হাত যথেষ্ট শক্ত, তারপরও আমি ওনার হাতের সাথে আমার হাত মিলিয়ে আমি বিএনপিকে আরও শক্তিশালী হিসেবে দেখতে চাই। এই জন্য আমি বিএনপিকে আমার পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। আমি মনে করতেছি এটা একটা ন্যাশনাল ক্রাইসিস। একদিকে আপনারা দেখতেছেন যে জামাত যেভাবে ইসলামকে অপব্যবহার করতেছে এবং ওরা যেভাবে মানে দেশের পরিস্থিতিটাকে নষ্ট করার চেষ্টা করতেছে, এই জন্য আমি মনে করি যে বিএনপির এখানে অবদান রাখা দরকার। এই জন্য আমি বিএনপির প্রতি পূর্ণ সমর্থন। মানে একেবারে স্বইচ্ছায় আমি স্বইচ্ছায় সজ্ঞানে আমি বিএনপিকে পূর্ণ সমর্থন জানাই এবং নির্বাচন পর্যন্ত আমি রিয়াজ ভাইয়ের পাশে ছায়া মতো থাকবো। কাপাসিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে, গাজীপুর জেলা বিএনপির পক্ষ থেকে এবং আমি নিজে ধানের শীষ প্রতীক বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমি আজকে যে এনপিপি থেকে আমাদের মনির সাহেব আমাদের সাথে সমর্থন জানিয়েছেন, সেজন্য সাধুবাদ জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আমরা এই দল মিলে সামনে যে নির্বাচনী বৈতরণটা একসাথে আমরা পার করব এবং বিপুল ভোটে ধানের শীষকে বিজয় করে তারেক রহমান সাহেবকে একটি কাপাসি থেকে ধানের শীষের সিট উপহার দেবে বলে আশাবাদ। সেক্ষেত্রে আপনাকে সমর্থন জানিয়েছি। এই মানে সমর্থন জানানোর বিষয়ে আপনার দল কিভাবে নিচ্ছে? হ্যাঁ, আপনি তো এটা সাদরে গ্রহণ করছেন, কিন্তু আপনার দল জি না, আমি ইতিমধ্যেই আমার দলের সাথে যোগাযোগ করেছি এবং আমরা আসলে বিএনপি এমন একটি দল যে যখন এরকম একটি জাতীয় আপনার একটি আমি বলবো ক্রাইসিস, কারণ এবারে তো নির্বাচনটা অনেক চ্যালেঞ্জিং বিভিন্ন কারণে, স্বাধীনতা সর্বমুক্তি ব্যাপার, দুজনের পক্ষ বিপক্ষ শক্তি এখন মুখোমুখি এসে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে দল যে কোনো আমাদের প্রতিনিধি যারা প্রার্থী যারাই বিএনপিকে সমর্থন দিবে, বিএনপি সেটা সাদরে গ্রহণ করবে এবং জনগণও সেই বার্তাটা পাচ্ছে যে সারা বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে সকলে বিএনপির কথা তারা আবদ্ধ হচ্ছে।